2026-এর 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ ঘিরে জল্পনা এবং রাজনৈতিক উত্তাপ ছিল চরমে। ভেঙে যাওয়া তৃণমূলের দুই শিবির কোথায় সভা করবে তা নিয়ে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টা। শেষ পর্যন্ত দুই শিবিরকেই আলাদা আলাদা জায়গায় সভা করার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। এদিন বিরোধী ঋতব্রত তৃণমূলের মঞ্চে যেভাবে ভিড় না হলেও মমতা ব্যানার্জির মঞ্চে কিন্তু তুলনামূলক ভালোই ভিড় হয়েছিল। এদিনের মঞ্চে ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে নরমে গরমে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে নিশানা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন তিনি বলেন, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলের ছেলেদের হাত ধরুন। এদিন মদন বলেন, যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে আসুন, একটা ঢিলও পড়বে না। আমরা আমাদের গলার উত্তরীয় পেতে দেব, সেই উত্তরীয় মারিয়ে আপনি আসুন, এসে বলুন আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম। আর কাকতালীয়ভাবে যেদিন মদন মিত্র মমতা ও অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন, সেদিন রাতেই মদন মিত্রকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাইডি। পুর নিয়োগ দুর্নীতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 29শে জুলাই হাজিরা দিতে বলা হয়েছে তাকে। এর আগে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে এই পুর নিয়োগ দুর্নীতিতে তলব করে ইডি। চলতি সপ্তাহে তাদের হাজিরা দেবার কথা। প্রসঙ্গত বলি, সম্প্রতি মদন মিত্রের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করার পরেই ঋতব্রত ব্যানার্জির শিবিরে যোগদান করেন মদন মিত্র। তারপরে অভিষেক ব্যানার্জির দিকে আঙুল তোলেন তিনি। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আগে আপনাদের। এবার ইডির তলব কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। মদন মিত্র মূলত আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক এবং তার পাশাপাশি দীর্ঘদিনের তিনি বিধায়ক, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এবং সেই মদন মিত্রকে এবার ফের একবার রিক্রুটমেন্ট স্ক্যাম অর্থাৎ মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের অভিযোগে এই মুহূর্তে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মূলত আমরা জানি যে সপ্তাহখানেক ধরে কিন্তু এই মদন মিত্রকে নিয়ে বেশ কিছু জল্পনা সৃষ্টি হয়েছিল, কারণ তিনি তৃণমূলপন্থী কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে এই মুহূর্তে চলে গিয়েছেন একেবারে ঋতব্রতপন্থী তৃণমূলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মদন মিত্র ছেড়েছেন। এবং এই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, সেই মদন মিত্র আজ তাক বাংলা অর্থাৎ আমাদেরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব একটা সন্তুষ্ট নয় দলে, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদের কথা শোনেননি, এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই শুধু প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ নব্য তৃণমূল যে গঠিত হয়েছে, যে তৃণমূলে এই মুহূর্তে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা চলে গিয়েছেন, সেই তৃণমূল কংগ্রেসে পা দিয়েছেন মদন মিত্র, কামারহাটির বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। একেবারে বলা যায় স্নেহভাজন ছিলেন মদন মিত্র, প্রিয় মদন বলে ডাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একাধিক কাজ একেবারে বলা যায় যে প্রথম থেকে যখন থেকে ছাত্র রাজনীতি শুরু হয়, তৃণমূল কংগ্রেস গঠিত হয়, কংগ্রেসের যখন বিভিন্ন একেবারে যে সংস্থা বিভিন্ন যে ইউনিয়ন গঠিত হয়েছিল, সেই সময় থেকে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, সেই সময় থেকে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং তারপরে তার ছাড়া নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। কেউ প্রশ্ন তোলেন যে কোথাও গিয়ে ইডি মদন মিত্রর একেবারে পুত্র এবং তার পাশাপাশি তার বউকে তলব করেছে এই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে মদন মিত্রকেও কি ডাকা হবে এই প্রসঙ্গ উঠছিল। সে কারণেই কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে নিজেকে ক্লিন প্রমাণ করতে চাইছিলেন। কিন্তু সেই জল্পনার মধ্যে এই মুহূর্তে মদন মিত্র অর্থাৎ মদন গোপাল মিত্র, তাকে ইডি তলব করলো এবং তলব করা হয়েছে 29শে জুলাই 2026, অর্থাৎ পরের সপ্তাহে জুলাই মাসের শেষে মদন মিত্রকে হাজিরা দিতে হবে 11টার সময় ইডির দফতরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যেই তার পুত্র, তার স্ত্রী তারা কিন্তু হাজিরা দিয়েছেন এবং তাদের হাজিরা হয়েছে। এবং এই হাজিরা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার মদন মিত্রকে হাজিরা দিতে হয়েছে। মদন মিত্র গ্রেফতারও হয়েছিলেন
অর্থাৎ এই গ্রেফতারির পর দীর্ঘদিন তিনি জেলে থাকার পর কিন্তু মদন মিত্র আবার বেহাল তবিয়তে রাজনীতিতে ফেরেন এবং এই রাজনীতিতে ফেরার পর থেকে কিন্তু ভোটের সময় পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু ফের ভোট মিটতেই মদন মিত্রকে এবার মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট যে স্ক্যাম, সেই স্ক্যামের জন্য ডাকা হয়েছে। মূলত কামারহাটি এবং টিটাগড় যে পুরসভা আছে সেই পুরসভার অন্তর্গত যে বিভিন্ন রিক্রুটমেন্ট হয়েছে সেখানে নাকি সোনা দানা থেকে শুরু করে টাকা পয়সা সব কিছুর লেনদেন হয়েছে। এই রিক্রুটমেন্ট স্ক্যামেই এই মুহূর্তে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন আরও এক মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের আরও এক বলা যায় একনিষ্ঠ সৈনিক ছিলেন তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন সুজিত বসু। এবং এবার কিন্তু পালা মদন মিত্রের। কোথাও গিয়ে কি তিনি দোষী প্রমাণিত হবে নাকি কোনো দোষ পাওয়া যাবে না, সেদিকেই কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে। প্রসঙ্গত বলি, 21শে জুলাই মঙ্গলবার মেয়ো রোডে ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে মদন মিত্র নিশানা করেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে। তিনি বলেন, আজকের এই ব্যানারটার জন্য আমি কোটি কোটি সালাম জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কারণ আপনি না থাকলে তৃণমূল আজ এই চেহারায় পৌঁছতে পারতো না। ওহ লাভলি, কি বলেছেন মদন মিত্র, আসুন শোনাই। এই ব্যানারটার জন্য আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত। ও লাভলি, খারাপ মুখে আছে এদের প্রত্যেকটা আপনারা জানেন। মহানাগরিক থেকে শুরু করে মন্ত্রী, আব্দুল জামান, আমাদের অরুণ রায় সবাই বসে আছে, কিন্তু এই জায়গায় পিছনে আর সামনে চকচক করছে গাল। আমাদের আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা বাড়িবার খরচ চালায়। সেরাম অভিষেক, আমি তোমায় সেরাম জানাই। বলছি, অভিষেক 1 ঘন্টার টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। ভুল শোধরানোর বার্তা দিয়ে এদিনের সভা থেকে মদন মিত্র নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে আসুন, একটা ঢিলও পড়বে না, আমরা আমাদের গলার উত্তরীয় পেতে দেব, সেই উত্তরীয় মারিয়ে আপনি আসুন, এসে বলুন আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম। মদনের কথায় আমি আর কাউকে কিছু বলছি না, আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক আপনাকে 1 ঘন্টা সময় দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।